14 ক্রিকেটার নিয়ে মিরপুরে শুরু পাকিস্তান সিরিজের জন্য টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। ফিটনেস টেস্টে উত্তীর্ণ ক্রিকেটাররা। সাদা পোশাকের জন্য ফিট তাসকিন, জানালেন ফিজিও। এবং ভুটানের ক্লাব থেকে সাবিনাদের ডাক পাওয়া নারী ফুটবলের জন্য ইতিবাচক মন্তব্য কোচ পিটার বাটলারের। সাফ কেন্দ্রিক চিন্তা থেকে বের হয়ে এশিয়ান লেভেলের জন্য পরিকল্পনার তাগিদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ক্রিকেটের খবর। বৃষ্টির বাগড়ায় স্থগিত হলো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনের ফিটনেস টেস্টের রানিং। এদিন শেরে বাংলায় হয়েছে শুধু স্ট্রেংথ টেস্ট, যেখানে অংশ নিয়েছেন 14 ক্রিকেটার, যাদের অধিকাংশই উত্তীর্ণ হয়েছেন, বাকিরাও ছিলেন বেঞ্চমার্কের কাছাকাছি। সুখবর মিলেছে তাসকিনকে নিয়েও। বিসিবি ফিজিও বাইজুদুল ইসলাম জানান, সাদা পোশাকের জন্য পুরোপুরি ফিট টাইগার স্পিডস্টার। শ্রাবণের বিরামহীন বর্ষণ, প্রকৃতিতে স্নিগ্ধতা, এরই মধ্যে ভোরের আলো না ফুটতে ক্রিকেটারদের ছোটাছুটি। মুস্তাফিজের ছাতার তলে মিরাজের ঠাঁই। প্রায় মাস দুয়েকের লম্বা বিরতি শেষে শুরু আন্তর্জাতিক সার্কিটের ব্যস্ততা। কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে পরখ করার কথা ছিল ফিটনেসের হালচাল। নামার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে, কিন্তু বেরসিক বৃষ্টি তার হতে দিল কই। অগত্যা হোম অফ ক্রিকেটে রানিং বাদ দিয়ে হয়েছে শুধু স্ট্রেংথ টেস্ট। 14 ক্রিকেটার দিয়েছেন বেঞ্চ প্রেস, স্কোয়াড, চিন আপের পরীক্ষা, যেখানে লেটার মার্কস না হলেও পাশ করেছেন সবাই, হয়েছে উন্নতিও। স্ট্রেংথ টেস্টে ওভারঅল যারা যে বেঞ্চমার্ক ছিল, চেষ্টা করছে যে বেঞ্চমার্কের কাছাকাছি যাওয়ার জন্য। মোস্ট কেসেসে ম্যাক্সিমাম প্লেয়াররা ইমপ্রুভ করছে। ফিটনেস টেস্ট বলেই ছিলেন না কোচিং স্টাফের অধিকাংশ সদস্য, তবে রোববারের স্কিল ক্যাম্পেই যোগ দেবেন তারা। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে এমন পরিস্থিতি থাকতে পারে আরো কয়েকটা দিন। প্রস্তুতিতে তাই ইনডোরই ভরসা। ইনডোর তো অবশ্যই আছে। আমি নট শিওর যে সাইডে এটা রেডি হয়েছে কিনা। যদি রেডি হয়ে থাকে তাহলে এটাতে হতে পারে। প্রকৃতি অনুকূলে থাকলে 14 আগস্ট পর্যন্ত চলবে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। 16 তারিখ রাতে ঢাকা ছাড়বে টিম টাইগার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার অলিম্পিক প্রসঙ্গ। আজ 100 মিটার স্প্রিন্টে ইমরানুরের পর সাঁতারের 50 মিটার ফ্রি স্টাইলে সোনিয়ার হিটের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের প্যারিস অলিম্পিক মিশন। বাস্তবতা মেনে নিয়ে পদক নয়, নিজেদের ব্যক্তিগত সেরা টাইমিং এর দিকে দৃষ্টি রাখছেন অ্যাথলিটরা। প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন এসএম ইকবাল। গেম আছে অলিম্পিকে লাগে, আর ইনশাআল্লাহ আমার গেম হইলে নেক্সট উইক অ্যাথলেটিক ইভেন্ট 100 মিটার স্প্রিন্ট। আমি ট্রাই করবো আমার ভালো পারফরমেন্স দিতাম, আপনারা সব দোয়া করেন। স্টাদে দো ফ্রান্সে ইমরানের ইভেন্ট শেষ হওয়ার পরপরই লা ডিফেন্সের পুলে 50 মিটার ফ্রি স্টাইলে লড়বেন সোনিয়া আক্তার। 4 বারের জাতীয় চ্যাম্পিয়ন এই সাঁতারুর লক্ষ্য একটাই, প্যারিস থেকে ক্যারিয়ার সেরা টাইমিং করে দেশে ফেরা। এবারের অলিম্পিকে আমি যতদূর প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস মোতাবেক আমি যেন আমার বেস্ট টাইমিংটা ওভারটেক করতে পারি, এটাই আমার লক্ষ্য। এবারের অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন 5 জন অ্যাথলিট। প্রত্যাশা থাকলেও হতাশ করে ইভেন্ট শেষ করেছেন আর্চার সাগর, শুটিংয়ে রবিউল, আর সাঁতার পুরুষ 100 মিটার ফ্রি স্টাইলে রাফির গল্পটাও একই রকম। এসএম ইকবাল, সময় সংবাদ, প্যারিস। এবার জানাবো দেশের ফুটবলের খবর। ভুটান সফরে জিতলেও দলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন রয়েই গেছে। কিন্তু সাফের আগে শিষ্যদের খেলা নিয়ে সন্তুষ্ট নারী দলের হেড কোচ পিটার বাটলার। সময় সংবাদে তিনি আরো বলেন, ভুটানের ক্লাব থেকে 4 ফুটবলারের ডাক পাওয়া বাংলাদেশের নারী ফুটবলের জন্য দারুণ ব্যাপার। তবে শুধু সাফ কেন্দ্রিক চিন্তা নিয়ে পড়ে থাকলে চলবে না। এশিয়ান ফুটবলের প্রতিযোগিতার জন্য কিভাবে দলকে গড়ে তোলা যায়, ফুটবল ফেডারেশনকে সেই মাস্টার প্ল্যান তৈরির তাগিদ দিয়েছেন তিনি। ব্রিটিশ কোচের সাক্ষাৎকার নিয়েছেন ফারজানা জাহান প্রিয়া। 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। অক্টোবরে নেপালে শুরু নারী সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ান শ্রেষ্ঠত্বের ইভেন্টের জন্য প্রস্তুতি কেমন, কিংবা এই 2.5 মাসে কোন কোন জায়গা নিয়ে কাজ করার আছে বাংলাদেশের। দেশের নারী ফুটবল দলকে ঘিরে প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। সময় সংবাদে সবকিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন নারী দলের হেড কোচ পিটার বাটলার। In my opinion, I've really come on leaps and bounds. I think they've really improved, and the knowledge which I've sort of passed on to them. But I think you've got to find that balance. It gives me great joy, the way they go about it, the way
They put in training ideas and training methods and bringing it in and bringing it to the bigger picture on the day. তবে ভুটানের বিপক্ষে 2 ম্যাচের পারফরম্যান্স দেখেই সাফ নিয়ে অতি আত্মবিশ্বাসী বাফুফে। শিরোপা ধরে রাখতে কোনো সমস্যা হবে না বলেই বিশ্বাস কর্তাদের, কিন্তু শুধু এতটুকুতে তৃপ্ত হতে চান না বাটলার। Short, medium, long-term perspective, we've got to have a plan. I think from a long-term perspective, Bangladesh ladies program has so much, and even the youth, so much potential moving forwards. নিঃসন্দেহে সাফে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে অবিস্মরণীয় একটি ঘটনা। তবে সিনিয়র আর বয়স ভিত্তিক পর্যায়ে কেবল দক্ষিণ এশিয়ান আসন নিয়ে পড়ে থাকলে কি চলবে? ছুটতে হবে আরও বড় লক্ষ্যের দিকে। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা। এবারে হকির খবর। ক্যাম্প শুরু না হলেও যথাসময়ে ইউরোপ সফরে যাবে জাতীয় হকি দল। এর মধ্যে শুরু হয়েছে খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়ার কাজ। ম্যাচ খেলার জন্য জার্মানি জাতীয় দল ছাড়াও 6 প্রতিপক্ষ চূড়ান্ত করেছে হকি ফেডারেশন। এই সফর খেলোয়াড়দের অভিজ্ঞতা বাড়াবে বলে বিশ্বাস হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের। যুব বিশ্বকাপের জন্য এই সফরে প্রাধান্য পেয়েছে তরুণরা। জাতীয় হকি দলের ইউরোপ সফর ঘিরে জুলাইয়ের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা ছিল ক্যাম্প, তবে দেশের চলমান পরিস্থিতির কারণে তা পারেনি হকি ফেডারেশন। এর মধ্যে বাংলাদেশে এসেও ক্যাম্প শুরু না হওয়ায় নিজ দেশে ফিরে গেছেন জাতীয় হকি দলের টেকনিক্যাল ডিরেক্টর পিটার গেরহার্ড। তবে ইউরোপ সফর নিয়ে এখনও আত্মবিশ্বাসী হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। ক্যাম্প চালু না হলেও যথাসময়ে ইউরোপ যাবে জাতীয় হকি দল। শুরু হয়েছে ভিসা প্রক্রিয়ার কাজ। আমরা 14 তারিখ নয়তোবা আমরা 17 তারিখ আমরা ক্যাম্পটাকে কল করছি। 22 থেকে ফেলার প্রস্তুতি নিয়ে আমরা আমাদের সকল কার্যক্রম করছি। ইউরোপ সফর নিয়ে বিশাল পরিকল্পনা হকি ফেডারেশনের। 2 মাস ব্যাপী এই সফরে স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, পোল্যান্ড সহ কয়েকটি দেশের ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবে জাতীয় হকি দল। জার্মান ন্যাশনাল টিম রয়েছে, সে পাশাপাশি জার্মানের ক্লাবগুলো রয়েছে। আমরা এর বাইরে যেহেতু আমাদের প্রথম গন্তব্যই আমরা জার্মান, আমরা সেটাকে কনফার্ম করছি। যুব বিশ্বকাপের জন্য ক্যাম্পে প্রাধান্য পেয়েছে তরুণরা। ডেভেলপটা সবচেয়ে বেশি জরুরি এবং সেই জিনিসটা সবচেয়ে ভালো কার্যকর হবে। সেই পাশাপাশি টেকনিক্যালটাও কিন্তু তারা তাদের লিকেজগুলো দেখতে পারবে। ন্যাশনাল টিম আমার যুব টিমের জন্য একটি অবসরণীয় কার্যক্রম হবে। ক্যাম্প চালু না হলেও হকি খেলোয়াড়রা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন চালিয়ে যাচ্ছে বলে জানান হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম। সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শাইলা রহমান ইবা। ধন্যবাদ তাজিন। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।